আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আজকে আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছ দিয়া লতি দিয়া রান্না। তো প্রথমে আমি ইলিশ মাছ ভালো করে কেটে ধুয়ে রেখেছি। এবার আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ মরিচ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজ মরিচ কুচি ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম 3 চামচ আদা রসুন বাটা। কারণ লতি তাই একটু রসুন বেশি দেওয়া লাগে। তো নেড়ে চেড়ে আমি দিয়ে দিলাম 1 চামচ হলুদ, 1 চামচ মরিচ আর 1 চামচ লবণ। আমি আমার পরিমাণ মতো লবণ দিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। তো আমি নাড়াচাড়া করে মশলার উপর তেল ওঠা পর্যন্ত ভাজবো। এ তো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম সামান্য একটু পানি, যেন মশলা পড়ে না যায়। এবার আমি মশলাটা কষিয়ে নিলাম। পানি দিয়ে দেব মাছগুলো এক এক করে দিয়ে দিলাম। এবার নেড়ে ছেড়ে এগুলার ঢাকনা দিয়ে আবার আমি কষিয়ে নেব। তো আমার কষানো হয়ে গেছে। এবার আমি মাছগুলো এক এক করে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিব লতি তরকারি। লতিগুলো দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে আমি আবার ঢাকনা দিয়ে 10 মিনিট কষিয়ে নেব। নাড়াচাড়া শেষ। এবার আমি ঢাকনা দিয়ে দেব। 10 মিনিট কষানো হয়ে গেলে আমি তারপর উঠিয়ে আবার পরিমাণ মতো একটু পানি দিয়ে দেব। এবার দিয়ে দেব মাছ। কষানো মাছটা আমি আবার দিয়ে দিলাম। দিয়ে এবার একটু হালকা করে নাড়াচাড়া করে পজিশন মতো মাছগুলা দিয়ে তারপর আবার আমি ঢাকনা করে আবার 10 মিনিট রান্না করব, ঝোলটা যেন শুকিয়ে যায়। লতির মধ্যে ঝোল রাখলে তেমনটা মজা লাগে না, তাই লতিতে আমি ঝোল রাখবো না। এবার দিয়ে দেব ধনিয়া পাতা আর আমার গাছের থেকে তাজা মরিচ আনা 2টা মরিচ কুচি করে দিয়ে দিলাম একটু ফ্লেভারের জন্য। আর ধনিয়া পাতাটা হলো আমার নিজের লাগানো ধনিয়া পাতা, বিলাতি ধনিয়া পাতা। তো আমি এগুলা দিয়ে রান্না করে ফেললাম। এই তো আমার রান্না হয়ে গেছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।